আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যে আল্লাহ তাআলাও কি কৌশল অবলম্বন করেন। তো এই আয়াতে কারিমা যদিও হযরত ঈসা আলাইহিস সালামের পরিপ্রেক্ষিতে ওনার কন্টেন্টের মধ্যে আসছে যে ঈসা আলাইহিস সালামকে সকলে ভাবছে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঈসা আলাইহিস সালামকে উপরে উঠাই নিয়েছেন, আসমানে উঠাই নিয়েছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ওরাও ইহুদি নাসারা ওরাও কি কৌশল অবলম্বন করে, আমি আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করি। তো এক ইরান তার শক্তি যখন প্রদর্শন করলো তখন দেখা যাইতেছে যে সমগ্র বিশ্ব মনে করেন কি নীরব হয়ে গেল। ইরান কিন্তু আগে শক্তি প্রদর্শন করে নাই। যখন তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সাহেব উনি যখন ইন্তেকাল করলেন, তখন দেখেন যে জীবিত আয়াতুল্লাহ খামিনির চাইতে মৃত আয়াতুল্লাহ খামিনির শক্তি কত দেখেন। উনি জীবিত থাকতে কিন্তু ছাড় দিছেন, কিন্তু যখন ওনার ইন্তেকাল হয়ে গেল তো উনি এমন সব সৈন্য রেখে গেছেন যারা মনে করেন কোনো দুশ্মনকে ছাড় দেবে না, কোনো দুশ্মনকে কি ছাড় দেবে না। এতদিন কিন্তু তারা কোথাও আঘাত করে নাই, তারা শুধু থ্রেট দিছে। আমেরিকা যখন তাদের উপরে বম্বিং করলো বড় আকারে বোমারু বিমান দিয়ে, সেখানেও কিন্তু আয়াতুল্লাহ খামিনি প্রতিবাদ করছে, কিন্তু এরকমভাবে অ্যাটাক হয় না। তাহলে এখন দেখেন দুবাই, কাতার, 27টি জায়গায়, ওমান, সৌদি, রিয়াদ, সৌদি এবং আপনার বিভিন্ন ঘাঁটিতে, আমেরিকান ঘাঁটিতে, এবং সেই আমেরিকান ঘাঁটিতে যেই আমেরিকান সোলজার ছিল তারা এখন পালাচ্ছে। তো এটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ, আমি তোমরাও কৌশল অবলম্বন করো, আমি আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করি। ইরানের সাথে কোনো দেশ নাই, ইরানের সাথে কোনো দেশ নাই, শুধু ইরান একা। অথচ উনি এই দেশ একা হয়েও কিভাবে তারা সমস্ত দেশের সাথে মানে পুরা বিশ্বের সাথে চ্যালেঞ্জ করছে, এটা বিশাল ব্যাপার। এটা চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। তো ইরানের যে মিসাইল, ইসরায়েলের যেই আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরের মূল যেই কার্যক্রম সব কিছুকে তছনছ করে দিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে। আব্রাহাম লিঙ্কন যেই আপনার রণতরী, সামুদ্রিক রণতরী, সেই সামুদ্রিক রণতরীতে আব্রাহাম লিঙ্কনের যেই বিশাল এক ঘাঁটি, এক জাহাজ, সেই বিশাল আব্রাহাম লিঙ্কনের উপরেও 4টা মিসাইল ইরানের পড়ছে, মানে ইরানের 4টি মিসাইল সেখানে আঘাত করছে। যদিও আমেরিকান এক সেনা বলেছে যে না, আমাদের এখানে কিছু পড়ে নাই, আমরা ঠিক আছি, আমাদের রণতরীর কোনো ক্ষতি হয় নাই, আমরা সেটাকে প্রতিহত করেছি। তাহলে দেখেন যে যেই নাকি সাইপ্রাসে যুক্তরাজ্য যখন বলল যে আমাদের সাইপ্রাসের আমাদের যে বিমান ঘাঁটি আছে সেই বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে, সেনা ঘাঁটি, সেই সাইপ্রাসে এই কথা বলার সাথে সাথে সেই সাইপ্রাসে ইরান মুহূর্তের মধ্যে 1 ঘন্টার ব্যবধানে সেখানে আঘাত করছে। এটা বিশাল ব্যাপার না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরাও কৌশল অবলম্বন করো, আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করে, তবে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলার কৌশল অবলম্বন সবচাইতে শক্তিশালী। তোমরা অহংকার করেছো। এখন এই আরব আমিরাত, সৌদি, আরও যেইগুলো রাষ্ট্র আছে, এরা সবাই, কুয়েত, ওমান, এরা এখন বলতেছে কি যে আমেরিকার সব ঘাঁটি চলে যাইতেছে, যে আমাদের দেশে নিরাপত্তা দেওয়ার জন্য তোমাদেরকে এত টাকা পয়সা দিছি, এত কিছু দিছি, আর তোমরা আমার রেখে চলে যাইতেছো। এটা কি মেনে নেওয়া যায়? দেখেন এইরকম অবস্থা লাগাই দিছে, দেখছেন যে তোমাদের এত টাকা পয়সা দিছি, তেল বিক্রি করা টাকা পয়সা দিছি, এখন তোমরা আমাদের ফালায় চলে যাইতেছো। এখন আমেরিকার যেই ঘাঁটি ছিল ওমানে, আরব আমিরাতে, সৌদিতে, এখন এরা যেখানেই পালায় যায়, যেই রেস্তোরাঁয়, যেই
রিসোর্টের মধ্যে তারা যায়, সেখানেই ইরান অ্যাটাক করতেছে, ইরানি মিসাইল সেখানে আক্রমণ করতেছে। চিন্তা করা যায়। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো মাদদ করে, সাহায্য করে, তাহলে সে যত বড়ই শক্তিশালী থাকুক। 313 সাহাবী, বদর প্রান্তরের কাহিনী আমরা সবাই জানি। 313 সাহাবী, 1000 সশস্ত্র বাহিনী, অস্ত্র শস্ত্র, আর 313 জন সাহাবী যাদের কাছে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, ভাঙ্গাচোরা দুই একটা দাও কোদাল নিয়া, ভাঙ্গাচোরা তরোয়ার, খেজুরের লাঠি, এগুলা নিয়া 1000 সশস্ত্র বাহিনীর সাথে মোকাবেলা করে জিতছে। সুবহানাল্লাহ, বিজয় অর্জন করছে মুসলমানরা। তাহলে বিজয় দেন কে? বিজয় দেন একজন, তিনি হলো আল্লাহ। যখন সমস্ত বিশ্বের দেশগুলা ইরানের বিপক্ষে চলে যেতেছে, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ইসরায়েল, এমন করে সৌদি প্রিন্সেস সালমানও নাকি শুনলাম যে সেও তাদের সাথে হাত মিলাইছে, মানে তাদেরকে ট্রাম্পকে আক্রমণ করার কথা বলছে। আর বেনিয়ামিন নেতানিয়াহু আর এই সালমান প্রিন্স, এই দুইজনে মিলে তাকে উৎসাহ দিছে। দেখেন, আল্লাহ রসুলের দেশ মক্কা মদিনা, সেই দেশের নুন খায়া এই বেটা সালমান প্রিন্স কত নেমক হারামি করতেছে, কতটা গোলামি করতেছে পশ্চিমা বিশ্বের। এই জন্য সম্মানিত হাজরিন, তো ইরান এমন এক শক্তিশালী দেশ হবে আল্লাহর সাহায্যে। কার সাহায্যে বলেন? আল্লাহর সাহায্য হবে। এটা ধর্মযুদ্ধ। কি যুদ্ধ বলেন? এটা ধর্মযুদ্ধ, মানে হক আর বাতিলের যুদ্ধ। গোলামি করা থেকে বাঁচতে হবে। গোলামি করা রাজি না, মুসলমান কোনোদিনও কারো গোলামি করতে রাজি না। একজনের গোলামি করবে। কার গোলামি বলেন তো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একজনের গোলামি করবে, তার নাম হইল আল্লাহ। এখানে আকীদাগত পার্থক্য থাক, মত পার্থক্য থাক, সেইটা দেখার দরকার না। এখন তাদেরকে মুসলমান বলেই সারা পৃথিবী চেনে। ইরান কি মুসলমান দেশ হিসেবেই চেনে, আকীদাগত যাই থাকুক না কেন। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কথা আমার মনে পড়ে। ওনার একটা লেকচার আমি দেখেছি, যে উনি বলেছিল যে খামেনিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, বলা হয়েছিল যে আমার দেশের সোলজারকে তুমি ছেড়ে দাও, তাহলে আমরা যদি না দাও, তাহলে আমরা পশ্চিমারা তোমাদেরকে কোনো ধরনের সাহায্য করব না, খাবার রসদ যা আছে সব বন্ধ করে দেব। কিন্তু খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি, উনি বললেন যে আরে তোমরা কোন জাতিকে ভয় দেখাও যারা 12 মাসের মধ্যে 1 মাস না খেয়ে থাকে। সুবহানাল্লাহ, এই কথাটা বলেন। রিজিকের মালিক আল্লাহ, আর তুমি যে আল্লাহ তাদেরকে 1 মাস না খেয়ে থাকার সুযোগ দিছে, না খেয়ে থাকে, তাদেরকে তোমরা খাবারের ভয় দেখাও। আল্লাহু আকবার। এটা হলো ইমানি জজবা কথা। এই জন্য আল্লাহ তাআলা দেখাই দিতেছে মাকারু ও মাকারুল্লাহ। এই জন্য দেখেন, ইরানের পাশে কেউ নাই, আল্লাহর শক্তি শুধুমাত্র। কার শক্তি বলেন না? আল্লাহর শক্তি আছে। আমার বিশ্বাস, আল্লাহর শক্তি থাকলে সে কাউকে ভয় করবে না। সে যত বড়ই শক্তিশালী হোক, সারা পৃথিবীর রাজত্বের মালিক থাকুক না কেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেইজ্জত করেন, যাকে ইচ্ছা ইজ্জত দান করেন। দেখেন, মুসলমান আজকে এতগুলো দেশ, 70-80টার উপরে দেশ, মোটামুটি অস্ত্র শস্ত্রে তারা স্বয়ংসম্পন্ন, কেউ ইরানের পাশে নাই। ইরানের কেউ পাশে নাই, শুধু চীন। এই চীন তাদেরকে একটু সহায়তা করতেছে। কিসের মাধ্যমে? স্যাটেলাইটটা ইউজ করার মাধ্যমে। রাশিয়া মোটামুটি সামনাসামনি আসছে না, তারা আসতেও পারবে না, কারণ এখানে অনেক সদস্য ন্যাটো ইত্যাদি করে তারা আটকে পড়ে গেছে। এখন দেখেন, ফ্রান্স, ইসরায়েল, আমেরিকা আর এই মুসলিম কটা দেশ আছে, দালালি দেশ, এদেরকে মুসলিম বলাটা আসলে এই দেশের যে রাজা আছে এরা মুসলিম না, দেশের নাগরিক মুসলিম। কি বলেন? দেশের নাগরিক মুসলিম, কিন্তু এরা মুসলিম না। এই বাদশা টাচ্ছা যেগুলো আছে সব হলো গোলাম। এরা আল্লাহর গোলামি করে না, এরা মাখলুকের গোলামি করে। তো যাই হোক, তাদের গোলামি করে। তো এই ধরনের মানুষ কিছু মিলে ইরানকে শায়েস্তা করার চাইতেছে। আর ইরানের ধারে কাছে যেতে পারবে না। কেন? কারণ ইরান হলো পাহাড়ি অঞ্চল। এরা এখন সোলজার পাঠাবে, সৈন্য পাঠাবে।
হ্যাঁ, স্থল অভিযান চালাবে। স্থল অভিযান বাড়ির কথা নাকি? হ্যাঁ, 35টা প্রদেশ ইরানের। হ্যাঁ, এবং প্রত্যেকটা জায়গায় পাহাড় দিয়ে ঘেরাও, এবং অনেক এদের আন্ডারগ্রাউন্ড অনেক ইয়ে আছে, পাহাড়ের গুহার মধ্যে এদের বাংকার তৈরি করা আছে। এরা বাইরে বের মারবে। আর যেখানে আপনার বাংকারের মধ্যে লুকাইলে রাত এমনি তো দেখা যায় না। তো ইরানও চাইতেছে যে আসো আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, তোমরা পাঠাও, তোমরা আকাশ দিয়ে আমাকে অ্যাটাক করতে পারবা, এটা ঠিক আছে, ক্ষতি করবে, কিন্তু আমিও ছাড়বো না, আমিও মেরে দেব। তো এই জন্য ইরান বাপরেও মারে, ছেলেরাও মারতেছে, বলেন না। আর তাদেরকে যারা সাহায্য করেছে, বলেন এই ঘাঁটি যে তৈরি করছে, ঘাঁটি তো তাদের নিরাপত্তার জন্য তৈরি করছে, ঠিক না? যাতে অন্য কোনো দেশ, অন্য কোনো সমস্যা যেন তাদেরকে না হয়, তাই না? ঘাঁটি করার অর্থ কি? এই যে আমেরিকা সোলজার গেলে বসায় এরকম সৌদি, ওমান, তারপরে এরকম করে আরব আমিরাত, এরা যে ঘাঁটিগুলা করছে, এদেরকে বসায় খাওয়াইছে না? এখন এরা কোনো উপকারে আসতেছে না, এরা পালাইতেছে। এরা বড় বড় ফ্লাইট, নিজস্ব ফ্লাইট করে এরা হেলিকপ্টার নিয়ে বা বিমান নিয়ে পালাইতেছে। চিন্তা করছেন অবস্থা? তো এই জন্য ট্রাম্প এখন চুপ হয়ে গেছে, কথাই বলতে চাইতেছে না, কথা বলতে পারে, কারণ তাদের মারাত্মক আকারের আর্থিক ক্ষতি হয়ে গেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, বিশ্ববাজারে কঠিন এক অবস্থা হয়ে যাবে। হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, এটা অলরেডি আজকে দেখলাম সংবাদে যে আমেরিকাতে তেলের দাম বেড়ে গেছে। তেলের দাম কী হয়ে গেছে? বৃদ্ধি হয়েছে। এবং গ্যাসের দামও বেড়ে গেছে, কারণ ওখানে ঠান্ডার দেশ, কিছু আছে ঠান্ডার দেশ, কারণ গ্যাস হলো তারা পুরা রুম বাড়িকে তারা গরম করার জন্য গ্যাস ব্যবহার করে। তো এই যে গ্যাসের যে সিস্টেমটা, গ্যাসের দাম বেড়ে গেছে। এখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া মানে কি? এটা ইরানের জন্য মহাশক্তিশালী একটা হরমুজ প্রণালী, এই রাস্তাটা। এমনকি আমাদের এই অঞ্চলটাও, পুরা অঞ্চল, হ্যাঁ, এশিয়া, আমাদের এই অঞ্চলটাও, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সব দিকেই সমস্যা হয়ে যাবে, সব দিকেই সমস্যা হয়ে যাবে। এই জন্য ইরান একা বাপকেও মারতেছে। আর ইসরায়েলের যে মেন প্রধান সদর দপ্তর, সেনা সদর দপ্তর, যেখানে বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস, সেখানে সে প্রধানমন্ত্রী কার্যালয়ে সেই অবস্থান করছিল, ওই মুহূর্তে একটা মিসাইল যায়, সেটা এমন অ্যাটাক করছে, সুপারসনিক মিসাইল, এমন শক্তিশালী, যেটা একের পুরা ভবনকে দশায় দিছে। এখন বাংকার ব্লাস্ট সুপারসনিক মিসাইল যে আঘাত করছে, এখন ইসরায়েলের অবস্থা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। ইসরায়েলের পত্রিকায় রিপোর্ট দিয়েছে যে তাদের অবস্থা খুব খারাপ। চিন্তা করছেন অবস্থা? এই জন্য সম্মানিত হাজিরিন, ইরান একাই লড়ছে। আফসোসের বিষয় হলো, আমাদের এত মুসলিম দেশ থাকার পরও কেউ একটা কথা বলার সাহস নাই। আশ্চর্য লাগে, অবাক লাগে, আশ্চর্য লাগে, অবাক লাগে। তাই আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি একাই যথেষ্ট, কারো প্রয়োজন নাই। তুমি তো নিজেই বলেছো, যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, ওয়া তাওয়াক্কালতু আলাইহি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করে, আল্লাহ বলতেছেন আমি ওই দেশের প্রতি, ওই মানুষের প্রতি, ওই পরিবারের প্রতি, ওই সমাজের প্রতি একাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ইরানের কারো দরকার নাই। ইরানের যা কিছু আছে ইনশাআল্লাহ, বলেন, ইরানের আমেরিকার মতো বড় বড় এত শক্তি নাই, ঠিক আছে, কিন্তু তিনি একাই, হ্যাঁ, বলতেছে, ইরান বুঝাইতে চাইতেছে, যারা ঘাঁটি দিয়েছিল ব্যবহার করার জন্য আমেরিকাকে, হ্যাঁ, বাপ বলেছিল, তাদেরকে বলতেছে, ইরান বলতেছে যে আজকে তোমাদের পাশে তারা নাই, তোমাদের সেই হাজার হাজার মাইল দূরে যারা বন্ধু ভাবতেছো, ওরা তোমার বন্ধু না। আল্লাহ তো নিষেধ করেছেন যে তোমাদের ইহুদিনা রাস্তা কোনোদিনও তোমাদের বন্ধু হবে না। আজকে বিপদ তোমাদের দেখছে, ওরা পালাই যাইতেছে। অথচ এত বছর পর্যন্ত, প্রায় 30-40 বছর পর্যন্ত ঘাঁটি দিয়ে ওদেরকে বসায় খাওয়াইতেছো, লালন পালন করতেছো। আজকে বিপদ হয়েছে, ওরা চলে যেতেছে। আরে বন্ধু যদি ভাবতে হয়, আমি ইরানকে বন্ধু ভাবো, তাহলে তোমাদের কাজে লাগবে, তোমাদের উপকারে আসবে। সেই হাজার হাজার মাইল দূরের আমেরিকাকে তোমরা বন্ধু বানাইতেছো। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিশ্বকে, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, শান্তি চাই। আল্লাহর হুকুমে চলে গেছে, শাহাদাত বরণ করছে আয়াতুল্লাহ আলী খামেনি সাহেব, উনি ইন্তেকাল করেছেন। এই জন্য আমরা আল্লাহর হুকুম মনে করি যে চলে গেছে। কিন্তু এখন যে এইভাবে ইরান প্রতিশোধ নিচ্ছে, লং টাইম প্রসেস, লং টাইমের জন্য
তারা যুদ্ধ প্রসেস নিচ্ছে যে লং টাইম যুদ্ধ করব। আমেরিকা ট্রাম্পকে বলতেছে আসো আমরা বছরের পর মাসের পর মাস যুদ্ধ করব, আমরা দীর্ঘস্থায়ী মেয়াদী তোমাদের সাথে যুদ্ধ হবে, প্রতিশোধ আমরা নেব, আসো আসো। এখন আমেরিকা তো হাতে পায়ে ধরতেছে, বিভিন্ন মাধ্যমে তারা বসতে চাইতেছে। এখন বসার তো এদিকে ইরানের প্রেসিডেন্ট আরাকচি উনি বলছেন যে কি আমাদের এখন যুদ্ধের আমাদের হাতে না, এখন হলো যুদ্ধের চলে গেছে, পাওয়ার সুপ্রিম পাওয়ার চলে গেছে এখন সেনাবাহিনী প্রধানদের কাছে। সুতরাং তারা এখন যেটা করতেছে করবে, ওটা আমাদের এখন আর কিছু করার নাই, তাদের কাছে চলে গেছে। কারণ আয়াতুল্লাহ আলী খামেনি IRGC নামক যে বিদ্রোহী এক সংগঠন তৈরি করছেন, সেটা মারাত্মক ধরনের শক্তিশালী একটা সংগঠন। এখন সেই সংগঠনের কাছে পাওয়ার চলে গেছে, এই জন্য তাদের এখন আর কিছু করার নাই। কারণ ওনার মরার পরে ওনার যদি শাহাদাত বরণ করে, এই পাওয়ারটা অটোমেটিকলি তাদের এই নিয়মের মধ্যে আছে যে অটোমেটিকলি সেনা প্রধানের কাছে পাওয়ারটা চলে যাবে। তার মানে বিদ্রোহী যে সংগঠনগুলো উনি এই 40 বছর 37 বছর রাজত্বের মধ্যে উনি তৈরি করছেন, IRGC আরও 2-1টা আছে, এই সব কিছু সুপ্রিম পাওয়ার চলে যাবে তাদের কাছে। এই জন্য এখন রেজিম চেঞ্জ করা ইরানের জন্য অসম্ভব হবে না, কারণ তাদের নীতিমালাটাই আলাদা। এটা আমেরিকা বুঝতে পারে না যে মুসলমানদের নীতিমালাটা আলাদা থাকে, যে এক খামিনি যাবে তো আর এক খামিনি তৈরি হয়ে গজায় যাবে, এরকম করে গজাইতেই থাকবে। এবং তাদের সাংবিধানিক সিস্টেম এরকম করা যে ইচ্ছে করলেই একজন বিদ্রোহ করে আইসা ক্ষমতায় বসতে পারবে না, এটা অসম্ভব ব্যাপার। এটা হয়তো বিশ্ব নেতারা বুঝতে পারে নাই, বুঝতে ভুল করেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা তাদের যে রাষ্ট্রনীতি, তাদের যে ইসলামিক রাষ্ট্রনীতি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ বিদ্রোহ চাই না। আমরা চাই যে সারা পৃথিবী আবার শান্তিতে চলে আসুক। যুদ্ধ চাওয়া ভালো না, আল্লাহ বলছেন যে তোমরা যুদ্ধ চাও না। এজন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পরিস্থিতিকে ঠিক করে দেন। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীকে আরামদায়ক শান্তিদায়ক পৃথিবী হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার উপরে কল্যাণ নাজিল করেন। আল্লাহ তাআলা ইরানবাসীদের উপরে ধৈর্য সবর নাজিল করেন। এবং আমেরিকাকে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দেয়, তাদেরকে বুঝ দেয় যে মুসলমানের সাথে লাগতে যাওয়াটা ঠিক হবে না। আর ইরান সেই আগের এই ইরান নাই। ইরান এখন অনেক শক্তিশালী, বিশ্বের মধ্যে শক্তিশালী একটা দেশ ইরান। বিশ্বের মধ্যে শক্তি এখন উচিত সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, এরকম আবুধাবি যেগুলো আছে, সমস্ত দেশের উচিত ইরানের কথা শোনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।